কিয়ামতের ময়দানে সুদখোরকে বলা হবে তুমি অস্ত্র নাও আমি আল্লাহর সাথে লড়াই করার জন্য। সুদখোরকে বলা হবে তুমি অস্ত্র নাও লড়াই করার জন্য। এ হলো 1 নাম্বার ভয়াবহতা। 2 নাম্বার, আল্লাহ না করেন যারা সুদ খায় আর সুদি লেনদেন অবস্থায় যদি মারা যায় তারা কিয়ামতের ময়দানে কবর থেকে পাগল অবস্থায় উঠবে। কি অবস্থায়? পাগল অবস্থায়। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 275 নম্বর আয়াতে বলেন, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা, যারা সুদ খায়। আমি আয়াত বলবো, এই জায়গাটা খালি আপনারা অনুবাদটা করবেন। আল্লাযীনা ইয়াকুলুনা রিবা, হুজুররা না অন্যরা জোরে বলবেন, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা। সব দিক থেকে আওয়াজটা আসে না, বলেন আল্লাযীনা ইয়াকুলুনা রিবা, জোরে বলেন সবাই। হ্যাঁ, যারা কি খায়? হ্যাঁ, সুদ খায়। লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতানু মিনাল মাস, তারা এমন অবস্থায় উঠবে যেন শয়তান তাদেরকে স্পর্শ করে পাগল বানায় দিচ্ছে। যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা, এটা এই কারণে তারা বলে ব্যবসা সুদের মতো। ব্যবসা কিসের মতো? আল্লাহ বলেন ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদ হারাম করেছেন। তাহলে আপনারা বলেন তো, ব্যবসার সুদ কি এক না সম্পূর্ণ আলাদা? ব্যবসায়ী লেনদেনের লভ্যাংশ হালাল, সুদি লেনদেনের লভ্যাংশ হারাম। তাহলে ব্যবসা সুদের মতো এই কথা যারা বলে তাদেরকে বলবেন, ব্যবসায়ীরা কষ্ট কইরা লাভবান হয়, আপনি ঘরে ঘুমায়া ঘুমায়া লাভবান হন, এই জন্য আপনারটা হারাম, ব্যবসায়ীদেরটা হালাল। তো ব্যবসার সুদ কি একরকম হইল? এই কারণে এরা পাগল অবস্থায় উঠবে। 3 নম্বর, এই 3 নম্বরটা দেখার সময় আমার দিকে তাকান। এই যে দেখেন, আমার গলায় ধরছি না, আমি তো বেশি জোরে ধরি নাই। সুদখোর কিয়ামতের ময়দানে যখন উঠবে মনে হবে তার গলাটা কেউ চাপ দিয়া ধরছে, তার শ্বাস রোধ করে হত্যা করা হচ্ছে, এমন অবস্থায় সুদখোর উঠবে। উমদাতুত তাফসীর 1 নম্বর খণ্ড 330 নম্বর পৃষ্ঠা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন, আকিলুর রিবা ইউবআসু ইয়াউমাল কিয়ামাতি মাজনুনান ইউখনাক, সুদখোরকে কিয়ামতের ময়দানে পাগল অবস্থায় উঠানো হবে, এমন অবস্থায় উঠানো হবে দেখলে মনে হবে তাকে শ্বাসরোধ করা হচ্ছে, এমন অবস্থায় উঠানো হবে। 4 নাম্বার, যারা সুদ খায় তারা আল্লাহর বরাদ্দকৃত হালাল নেয়ামত থেকে বঞ্চিত হয়। নাউজুবিল্লাহ, আল্লাহ আপনার জন্য একটা হালাল নেয়ামত রাখছে, এই সুদের কারণে হালাল নেয়ামত থেকে বঞ্চিত হয়। সূরা নিসার 160, 161, 2 আয়াতে আল্লাহ বলেন, 4টা অপরাধের কারণে হালাল বৈধ নেয়ামত থেকে ইহুদিদেরকে আল্লাহ বঞ্চিত করেছেন। কয়টা অপরাধের কারণে? আল্লাহ বলেন, ফাবিজুলমিম মিনাল্লাযীনা হাদু হাররামনা আলাইহিম তাইয়্যিবাতিন উহিল্লাত লাহুম, ইহুদিদের জুলুমের কারণে তাদের জন্য যে পবিত্র জিনিসগুলা হালাল ছিল আমি আল্লাহ এগুলা হারাম করে দিলাম। ছিল হালাল, করে দিলাম হারাম। 1 নাম্বার অপরাধ, জুলুম করত তারা। 2 নাম্বার, ওয়া বিসাদ্দিহিম আন সাবিলিল্লাহি কাসীরা, এরা মানুষকে আল্লাহর রাস্তা থেকে বাধা দেওয়ার কারণে আমি তাদের জন্য বরাদ্দকৃত হালালটাকে হারাম করলাম। 3 নাম্বার, ওয়া আখযিহিমুর রিবা ওয়া কাদনুহু আনহু, তাদেরকে সুদ খাওয়া থেকে নিষেধ করা হয়েছে, এরপরেও তারা সুদ ধরত, গ্রহণ করত। এই জন্য তাদের বরাদ্দকৃত যে হালাল পবিত্র হালাল জিনিসগুলা ছিল আমি এগুলা তাদের জন্য হারাম করে দিলাম। 4 নাম্বার, আকলিহিম আমওয়ালান নাসি বিল বাতিল, মানুষের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করার কারণে আমি তাদের জন্য যে পবিত্র জিনিসগুলা হালাল ছিল এগুলা হারাম করে দিলাম। মানুষের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ, এলাকায় অনেকে দেখবেন জমিনের আইল ছিল এত বড়, হঠাৎ এটা হইতে 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 আইলটা একটু হয়ে যায়, ওই 2 সাইড দিয়া কাটে, কাটতে কাটতে নিজের জমিন বাড়ায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানিত্তাতা শিবরান, কেউ যদি 1 বিঘত পরিমাণ সম্পদ
এক বিঘত পরিমাণ সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করে। কয় বিঘা? এক বিঘত। কোন বর্ণনা আসছে কিদা শিবরিন, এক বিঘত পরিমাণ সম্পদ। তাওয়াক্কাহুল্লাহু ইয়াহা মিন সাবঈ আরদিনা, কিয়ামতের ময়দানে 7 স্তর 7 তবক জমিন আল্লাহ তার গলায় ঝুলায় দিবে। নাও জমিন এত চাইছো না, নাও এখন জমিন নিয়ে ঘুরো। এক বিঘত মাত্র। তাহলে 4 অপরাধে আল্লাহ ইহুদিদের জন্য পবিত্র হালাল জিনিসটা হারাম করলেন। 1 জুলুমের কারণে, 2 আল্লাহর রাস্তায় বাধা দেওয়ার কারণে, 3 সুদ গ্রহণ করার কারণে, 4 নাম্বার মানুষের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করার কারণে। জুলুম, আল্লাহর রাস্তা থেকে বাধা দেওয়া, সুদ গ্রহণ করা, কারো সম্পদ আত্মসাৎ করা থেকে আল্লাহ আমাদের এই সমাজ আমাদেরকে হেফাজত করেন। 5 নাম্বার, আপনাদের এই বুদিয়া মারা যারা সুদ খায়, সুদখোরদের কারণে এই এলাকায় তারা আল্লাহর গজব বৈধ করে নেয়। কি করে নেয়? বৈধ করে নেয়। আত-তারগীব ওয়াত-তারহীব হাদিসের কিতাব, এই কিতাবের 3 নম্বর খণ্ড 69 নম্বর পৃষ্ঠা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা যাহারাজ জিনা ওয়ার রিবা ফি ক্বরিয়াতিন ক্বাদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ। কোন এলাকার মধ্যে যদি 2টা অপরাধ বেড়ে যায়, কয়টা? 1 নাম্বার জিনা, 2 নাম্বার সুদের কারবার। ক্বাদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ, এই জিনাকারী দল আর সুদখোরেরা আল্লাহর গজব ওই এলাকার জন্য বৈধ করে নেয়। সুদ তো সবাই খাবে না, কিন্তু যারা খাচ্ছে তাদের কারণে ভালো মানুষগুলাও ওই আপনার গজবের মধ্যে পড়ে তাদের কারণে। এজন্য এলাকার উচিত যারা সুদ খায় এই মানুষগুলারে ধরে পায়ে ধরে হাতে ধরে বুঝিয়ে সুদ থেকে বাঁচানোর চেষ্টা করা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন।